আসসালামু আলাইকুম বন্ধুরা। দিনটা ছিল হলো শুক্রবার। আমি ধান কাটা শুরু করে দিছি। কারণ পড়াতে গেছিলাম। তো আমার এক ছোট ভাই ধান কাটতেছিল, তো ভাবলাম আমিও তাকে হেল্প করি। তো তাকে হেল্প করার জন্য আমি আর কি একটু আসছিলাম, কারণ আমি বেশি দিন হলো, অনেক দিন হলো ধান কাটিও না। কারণ ধান কাটার অভ্যেস আগে ছিল, এখন আর সেই অভ্যাসটা নাই। ধান কাটা খুব সহজ হইলেও আপনি নখের আঙ্গুলের অবুজ ছাল যেটাকে বলা হয় সেটা আর কি উঠে যায়। তো ওকে বললাম যে আমি একটু ধান কাটি। আর এই ধানটা হলো বৃষ্টিতে পড়ে গেছিল। পড়ে যাওয়ার কারণে ধান কাটাটা একটু মানে খুব কষ্ট, তবে কষ্ট হইলেও ভালো। জমিতে কোনো কাদা নাই। কাদা নাই কিন্তু আপনার হলো জমিটাতে কাদা নাই, কিন্তু ধানটা ভালোই হয়েছে এবার। কিন্তু এটা শাল্লা ধান কিন্তু বলা হয়, আর এই শাল্লা ধান দিয়ে কিন্তু বিভিন্ন রকমের পোলার চাল পিঠা খাওয়া হয়। শাল্লা ধানের পিঠা খেতে খুব বেশ ভালো লাগে। তো আর কি আমি ধান কাটতেছিলাম, বেশিক্ষণ কাটতেও পারবো না কারণ আমার আবার নেক্সট ডে কাজ আছে। তো দিনটা ভালোই কাটতেছিল, পরে দুঃখ লাগলো শেষ বেলা আসে। ঘটনাটা আসলে আপনারা একটু যদি শুনতে থাকেন। সারাদিনটা কর্মব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলাম, কিন্তু শেষ বেলা আসে এমন একটা ঘটনা শুনলাম, মনটা খুব ভেঙে গেল। মনটা ভেঙে গেল। আসলে আপনারা সবাই দোয়া করবেন, সেটা একটু বিস্তারিত একটু পরেই বলি। ধান কাটতেছিলাম, তো এইদিকে আবার ভাবলাম যে গ্রামীণ পরিবেশ, তো খুব রোদেলা দিন, বৃষ্টি শীতের দিন হলে রোদ সুন্দর। ধান কাটা শেষে আরেকজন আমার এক নানা হয়, উনি ধান বাড়াচ্ছিল মেশিনে। তাই আমি ভাবলাম, নানা আমি ধানটা তোমাকে একটু হেল্প করি। আমাকে বললো তোর হেল্প করা লাগবে না, তুই তো ব্যস্ত থাকিস, তোর কি আর এগুলো কাজ করার সময় আছে? আমি বললাম দেন একটু করি, কারণ গ্রামের এগুলো কাজই আনন্দের। আসলে গ্রামে এইভাবে মিলেমিশে থাকা যায়, একে অপরকে ভালোবেসে কাজে হেল্প করা যায়। এতে সকলের কাজ দ্রুত গতিতে আগানো যায়। তো এদিকে ধান ধরতেছিলাম, ওরাও একটু ভাবতেছে আসলে মনে হয় আমি পারবো না, কিন্তু আসলে আমি পারি। ছোটবেলা থেকে অনেকগুলো কাজ করছি, হয়তো এখন আর করি না। তবে নিজের ফাঁদে কাঁধে পা মানে নিজের কাঁধে পা পড়লে ঠিকই করতে হয়। এই যে মর্মান্তিক একটা ঘটনা, বিকালে আমার খালা অ্যাক্সিডেন্ট করে বলতে ছিনি পড়ে যায়। আমার খালা মাটিতে পড়ে যাওয়ার পরে আমার খালার পা ভেঙে গুঁড়া হয়ে যায়। তো তার রক্ত লাগবে ইমিডিয়েটলি, ইমার্জেন্সি ভাবে রক্ত লাগে। তো কি করি, আমাদের একটা ভোগীর পর একটা গ্রুপ আছে, আর এই গ্রুপে পোস্ট করার সাথে সাথে বাঁধন নামে এই ভাইটা আমার দ্রুত ছুটে আসে। প্রথমত তিনি আমাকে আমার খালার জন্য রক্ত এক ব্যাগ দেন। তিনি রক্ত দেওয়ার পর পরই আমরা আরেকটা রক্তর গ্রুপ পাই, কারণ আমার ছোট ভাই, চাচাতো ভাই শামীম, সে খুব ভালো। সে আগার একটা গ্রুপ আর এক ব্যাগ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। তো এইভাবে আমি মুহূর্তের মধ্যে দুইটা ব্যাগ রেডি করতে পারছি। দেখেন এক্স রে রিপোর্টটা দেখলে বুঝতে পারবেন কিভাবে ভেঙে ভেঙে গেছে। আসলে বয়স হবে 70+। কারণ আপনাদের যারা বাসায়, যারা দিদিমা, খালা, আন্টি যারা থাকে তাদেরকে খুব সাবধান থাকতে বলবেন, কারণ রাস্তায় দেখে শুনে চলতে বলবেন। সামান্য হোঁচট খেয়ে কি এক অবস্থা, মারাত্মক এক অবস্থা। তো এখানে উনি বাঁধন রক্ত দেওয়ার পরে আমার চাচাতো ভাইয়ের ব্লাড দেওয়া শুরু হয়ে গেছে। আমরা দুইটা ব্যাগটা নিয়ে নিতে পারছি। ডক্টর বলছিল ইমিডিয়েটলি 4টে ব্যাগ পুশ করতে হবে, কারণ রক্তের পার্সেন্টেজ ছিল মাত্র 6। কিন্তু এইদিকে আমরা রক্তটা অনেক নেওয়ার পরে তাদের দ্রুত রক্তটা আমরা নিতে পারছি, টানতে পারছি। আমাদের 4টে ব্যাগ রক্ত রেডি আছে। এখনো আমরা সিজার করতে পারি নাই, কারণ মেডিকেলে নিছি। মেডিকেলের চিকিৎসা ভালো, কিন্তু খুবই লেন্দি প্রসেস। দুঃখটা কাকে বলবো, কার সাথে শেয়ার করব? ওখানে যাদের লোক আছে তাদের চিকিৎসা খুব দ্রুত হয়। ডক্টরটা খুবই ভালো ছিল। উনি উনি আন্তরিক, সদয়, কিন্তু উনি চেষ্টা করতেছে। কিন্তু উনি চেষ্টা করলে হবে কি, একার পক্ষে তার তার একার পক্ষে ভালো কিছু করা সম্ভব না। তাই দেখি কি হয়, আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমার খালাটা যেন খুব সুস্থ হয়। আমার একটাই খালা। আগে বুঝি নাই খালার মর্ম, কিন্তু এখন খালা অসুস্থ, কিন্তু আমি থাকি থেকে ডুকরে কেঁদে মরি। কারণ আমি আমি আমার খালাকে যে এত ভালোবাসি। তার হয়তো বা আগে চলাফেরা খুব একটা পছন্দ হতো না, কিন্তু এখন আমি খুব মিস করি, কারণ আমার মাটা একা হয়ে যাবে। কারণ মা, যার বোন নাই তার ভাও নাই। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার খালাটা যেন সুস্থ হয় দ্রুত, আমরা তাকে বাসায় ফিরে নিয়ে আসতে পারি। এখনো অপারেশন হয় নাই, অপারেশন হবে আগামী রবিবারে। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন অপারেশন সাকসেস করতে পারি। যদি আলহামদুলিল্লাহ আমার খালাকে ফিরে পাই, আমি আপনাদেরকে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ খালাকে নিয়ে। অবশ্যই দোয়া করবেন।